নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দারুণ টেস্টি ফিশ গ্রেভি। আর এই ফিশ গ্রেভিটা কিন্তু একেবারে নতুন ধরনের, দারুণ টেস্টের। সামনেই আসছে পুজো। পুজোতে তো আমরা সবাই একটু ভালো মন্দ খেতে পছন্দ করি, অথচ রান্নাঘরেও বেশিক্ষণ কাটাতে ভালো লাগে না। তো কম সময়ে আর একটা নতুন স্বাদের দারুণ টেস্টি রেসিপি কিন্তু এই হলো ফিশ গ্রেভি। তো এই ফিশ গ্রেভি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পমফ্রেট মাছ। আমি বড় পমফ্রেট নিয়েছি, সেই জন্য পিস করে নিয়েছি। তো মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 চা চামচ রোস্টেড বেসন, অর্থাৎ বেসনটাকে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। এরপরে দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচ তেল। এরপরে এই সব কিছু দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। তো মাছটাকে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। তো মাছটাকে প্রায় আমার 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি ম্যারিনেটেড মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি সব মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে যে তেল থাকলো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। এরপরে এটাকে 7 থেকে 8 সেকেন্ডের জন্য আমি ফ্রাই করে নেব। তো এটাতে কিন্তু খুব বেশি তেলও কিন্তু লাগে না, অল্প তেলেই কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি। তো এটাকে ফ্রাই করে নিলাম। এরপরে আমি এর মধ্যে একটা মশলার পেস্ট দেবো। তো পেস্টটাকে আমি বানিয়েছি এইভাবে। তো প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ফ্রাই করে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু ভীষণ কম সময় লাগে। তো পেঁয়াজটাকে আমি কিছুটা ফ্রাই করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টা আমন্ড। এখানে আমি আমন্ডটাকে প্রায় 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, উষ্ণ গরম জলে। তারপরে আমি আমন্ডটাকে কেটে এর মধ্যে দিয়েছি। আমন্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল পিনাটও কিন্তু ব্যবহার করতে পারেন। তো সবটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন ফ্রাই করতে করতে কিন্তু বেশ সবটা নরম হয়ে এসছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। যদি আদা আর রসুনের পেস্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর টমেটোর সাথে আদা আর রসুন কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চা চামচ পোস্ত। তো পোস্তটাকে দিয়েও এবার একটুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তো এই সবটাকে ফ্রাই করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এটাকে একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর এই পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর থেকে কিন্তু একটা দারুণ অ্যারোমা আসছে পেস্টটার থেকে। এরপরে আমি এই মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এরপরে এই সব কিছুকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটুক্ষণ কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ মশলাটা কষানোর প্রয়োজন পড়বে না, যেহেতু আমার সব মশলাগুলোই ভাজা ছিল, সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু মশলাটা কষাতে লাগবে না। তো একটুক্ষণ নাড়াচাড়া করে নিতেই কিন্তু মশলাটা বেশ কষা কষা হয়ে যাচ্ছে, বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1.5 চা চামচ রোস্টেড বেসন,
আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল। এবার এই বেসনটাকেও এর মধ্যে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এটা মিলিয়ে মিশিয়ে নিয়ে আর একটুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এর থেকে সুন্দর কিন্তু অয়েল রিলিজ করে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল গ্রেভির জন্য। তো এবারে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পমফ্রেট মাছ ব্যবহার করেছি, এটা কিন্তু ভেটকি মাছ দিয়েও ভীষণ সুন্দর হয়। এছাড়াও কিন্তু রুই বা কাতলা দিয়েও কিন্তু অসাধারণ লাগে। তো গ্রেভিটা একটু ফুটে উঠতে সময় দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। তো প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ভীষণ সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসছে। নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। আরও প্রায় 40 সেকেন্ড মতো এটাকে আমি ফুটতে দিলাম, তারপরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ফিশ গ্রেভি কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট। গরম গরম ফিশ গ্রেভি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু অসাধারণ খেতে লাগবে। তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফিশ গ্রেভি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।